গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন গুড মর্নিং বলতে এখন 11টা বাজে। সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট করে এসেছি। ফলগুলো গুড় এনেছে, গুড়ের সাথে মাখামাখি সেই ফলগুলো ধোবো। ধুয়ে ঘরে কিছু কাজ ছিল, যত বাসন ছিল বাসনগুলো সব মাজলাম। ঠাকুরের বাসন, পুজো হবে কালকে, মাজলাম। উঠোনটা একটু ব্লিচিং, ওখানে পুজো হবে, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করলাম। রোজ আমাদের এমনি সব পরিষ্কার, তাও পুজো বলে একবার হলো। আমাদের মাঝে মধ্যেই সব করা হয়, এক মাসের মধ্যে মনে হয় 2বার করা হয়, কারণ সব তো স্নান পড়ে গেলে অসুবিধা আছে, তার জন্য সবসময় পরিষ্কার করা হয় ব্লিচিং পাউডার দিয়ে। আর এইসব ঠাকুর ঘরটা ভালো করে লাইজল দিয়ে পরিষ্কার করলাম। ভাগ্যে আগে টমেটোটা চালানো হলো, পুজো উপলক্ষে আর কারেন্ট চলে গেল, পরিষ্কার করা হলো। আর করে ঘরের কাজকর্ম সব সেরে ফেলেছি। আর কথায় আছে না, 12 মাসে 13 পার্বণ, বাঙালিদের হচ্ছে 12 মাসে 13 পার্বণ। এত খাটুনি বন্ধুরা এই পার্বণের জন্য হচ্ছে, তোমাদের কি বলবো। আর কাঁচা কুচি, যে রান্নাঘরের কৌটো সব পরিষ্কার করা হয়েছে। তার কারণ মূলো খেলে সব পরিষ্কার করতে হবে। তার কারণ হচ্ছে মানে মকর সংক্রান্তির দিন। আজ হচ্ছে মঙ্গলবার, কাল হচ্ছে বুধবার, কাল হচ্ছে মকর সংক্রান্তি। সেই দিনকে মূলো কোনো জিনিস চলবে না। তার জন্য সব ধোয়াধুয়ি মোছামুছি, রান্নাঘরটা হয়ে গেছে আগের দিন। আর আজকে বাকি হলো কলতলা সব পাইকিরি নতুন ব্লিচিং দিলাম। আর ওটা দেয়াই হয়, পুজো বলে আবার দেয়া হলো। সবই পরিষ্কার, আমার ঘর ধরে কোনো জায়গায় শ্যাওলাও নেই, নোংরাও নেই। তো সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর তার দরুন পাই শরীরের কষ্ট। তো 12 মাসে 13 পার্বণ করতে তো হবেই। তো চলো উপরে যাই। অনেক কাচাকুচিও করছি কদিন ধরে, করতে করতে শরীরে জ্বর ফুটে গেছে। তো যাই হোক, এই ছাদটা, চলো আগে উপরে যাব না, ছাদটা দেখাই। ছাদে ফুল গাছের টব আছে, তো তার জন্য এগুলো করলা শাক, টবেতে করলা শাক হয়েছিল, করলা উচ্ছে শাক আর কি, উচ্ছে হচ্ছিলো। আর একটু কেমন হয়ে গেছিলো গাছটা, সেই জন্য সব ফেলে দিয়ে শাকটা রেখে দিয়েছি। রান্না করব সময় মতো, ফ্রিজে রেখে দেবো শাকটা। আর এই যে টব আছে বলে শ্যাওলা পড়ে যাচ্ছিলো ছাদ, তার জন্য ভালো করে ব্লিচিং ঘষে দিয়ে আর সব পরিষ্কার করে ধুয়ে দিলাম। এগুলো সব আমার ফুল গাছ, সব ধুয়ে দিলাম দিয়ে। আর চলো ওপরে যাই। ওপরেও কাচাকুচি, ওপরের ছাদেও টব আছে, তো কাচাকুচি পরিষ্কার করে। আর সকালবেলা ঠান্ডায় করেছি। মানে এত যে খাটুনি হচ্ছে এই পৌষ মাসে, আগে তো আরও খাটুনি হতো, এখন তো ততটা করি না। ঘর দোর ঝাড়া পুজোর সময় এক হয়, দুর্গা পূজার সময়, আর এই সময় হয়, এই পৌষ মাসে পার্বণের সময় হয়। কাচাকুচি, চতুর জায়গায় পরিষ্কার, ঝুল, কারণ লক্ষ্মী পূজা হবে তার জন্য। এই হলো ব্যাপার। পিঠে হবে বন্ধুরা, তোমাদের কাদের কাদের পিঠে হয় কমেন্টে জানিও। আমাদের পিঠে হবে। আর এই হচ্ছে আমাদের বাড়ির ভিউটা উপর থেকে, আমার জায়েদের হরিতলা, সবাই আজকে ব্লিচিং দিয়ে সব পরিষ্কার করেছে। আমাদের ধানের মড়াই দেখেছো। আর এখানে চাল রেডি চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে। এই যে ঘটিতে চাল ভর্তি করে নিয়েছি, এখন সন্ধ্যাবেলা নিয়ম হচ্ছে এই ঘটিতে চাল ভর্তি করে রেখে দিতে হবে এখন 2 মাস। আর এখানে আজকে আমাদের নেবা, আর বলতে হবে যে তুমি আমার ঘরে 3 দিন থেকে পিঠে ভাত খেও বলে ঘটিতে চাল ভর্তি করতে হবে। আর একটা নিয়ম হচ্ছে সন্ধ্যাবেলা একটা নিয়ম, গুড়ি মানে চালের যে গুড়ি পিঠে হবে, সেই গুড়ি প্রত্যেক চৌকাঠে হরিতলায় ছড়াতে হয় আমাদের। তো সেই সব ছড়িয়ে দিয়ে আর রান্নাঘরে চলে এসেছি। আজকে তো নেবা, আজকে হবে ভাজা পিঠে, চালের গুড়ি নিয়েছি। তো এই যে গুড়ি নিচ্ছি ছড়াবো বলে, চৌকাঠ শাশুড়ি মা যা নিয়ম করে গেছে সেগুলো আমাকেও করতে হবে, যতদিন পারবো করবো। সব নিয়ম, এই যে গুড়ি সব চৌকাঠে, ঠাকুর ঘরের উপরে আর যায়নি বন্ধুরা, হরিতলা সব চৌকাঠে একটু করে ছড়িয়ে দিতে হয় আজকে নেবা যেহেতু, তার জন্য। আর চলো, তারপর বলেছি যে আজকে তো ভাজা পিঠে হবে, তো তার জন্য চাল ভিজিয়েছি।
তার জন্য চাল ভিজিয়েছি, তো পিঠে হবে, সরু চাকরি রান্না করে। চলো দেখাই আর তোমাদেরকে, চলো যাই তোমাদের দেখাই। এই যে চাল ভেজানো আছে, এই যে চালটা দেখেছো, আর এই পিঠে চাল ভেজানো সরু চাকরি পিঠে হবে। চালটা দুপুরবেলা ভেজেছি, এখন চালটাকে বেটে নেবো। চলো, ভিজে গেছে চালটা, চালটাকে মিক্সির মধ্যে বেটে নেব। পিঠে হবে রাত্রে, আজকে পিঠেই খাওয়া হবে আমাদের। চলো, এই যে বেটেছি দেখো, একবার বাটা হয়েছে, আবার নিচ্ছি, আবার বাটবো। সিলে বেটে পিঠে করতে হলে তাহলে আর কিছু থাকতো না শরীরে, ও আমি মরে যেতাম। তো মিক্সিতে বাটা, তাই চলো দেখো হয়ে গেছে। এই যে চলো পিঠেগুলো করে নিই, রাত হচ্ছে, এখন বাজে 8:30। আর শরীর ভীষণ খারাপ, জ্বর এসেছে, তার সত্ত্বেও যেটা নিয়ম সেটা করতে হবে আমাদের, কিছু করার নেই। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্পই করেছি, অল্পই হবে শুধু রাতের মতো। তো চাটু বসিয়ে নিয়েছি, আর এখানে তেল নিয়েছি, আর তেল নিয়ে পিঠেগুলো করব। তোমরা কারা কারা পিঠে করো, তোমাদের কাদের কাদের কী নিয়ম আছে আমাকে কমেন্টে জানিও, আর বলো আমাদের যে নিয়ম সেটা কেমন লাগলো। আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আবার আমি আমার কালকে লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজোতে কী কী নিয়ম আছে আর আছে সবই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। সব নিয়ম তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরাও আমার সাথে শেয়ার করো তোমাদের কী নিয়ম আছে। এই যে প্রথম পিঠে দিলাম আমি, প্রথম পিঠেটা একটু আঁচটা বন্ধুরা, এই যে একটু আঁটকেছে। আর প্রথম পিঠেটা এরকম উঠেছে, তারপর সব ঠিকঠাক হবে, আস্তে আস্তে ঠিকঠাক হবে। আর প্রথম পিঠে থেকে একটু বোমভাকে দিতে হয় আমাদের, এই যে বোমভাকে দিতে হয়, বোমভাকে দিলাম, এটা বোমভাকে দেওয়ার নিয়ম। তো প্রথম পিঠে থেকে বোমভাকে দিলাম, এবার তারপর যত পিঠে হবে তুলে রেখে দিতে হবে। আমাদের ঘরে সবাই এই পিঠেটা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ভালোবাসলে কী হবে, প্রচুর খাটুনি বন্ধুরা। এর আগে একদিন আমি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে করলাম, আজকে শেয়ার করলাম। সেদিনই ভেবেছিলাম যে নেবা যেদিনকে আমাদের, তার মানে আজকে হলো নেবা, কাল হলো মকর সংক্রান্তি, পরশু দিন হলো পয়লা মাঘ। 3 দিন আমাদের কী কী নিয়ম আছে সব তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ফার্স্ট দিনে কী কী নিয়ম দেখাচ্ছি তোমাদের। আর চলো, পিঠে তো হয়েই গেছে। এবার যে গুড়, এই পিঠের গুড় না একটু পাতলা পাতলা করতে হয়, তাই একটু জল দিয়ে গুড়টাকে ফুটিয়ে নেব। দেখো পিঠে হয়েছে, এই পিঠে হচ্ছে। চলো গুড় ফুটিয়ে নিয়েছি, আর ভিডিও করলাম না। এই যে গুড় ফুটিয়ে নেওয়া হয়েছে জল দিয়ে একটু পাতলা করে, আর দিচ্ছি ছেলেকে খেতে দিলাম। চলো টাটা, বাই বাই সবাই, খুব ভালো থেকো।